আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই অ্যাডেস্টাতে আমরা যারা ডেইলি ফ্রি মার্কেটিং করছি বা অনেকে হচ্ছে কোর্স করার সামর্থ্য নয় বা কোর্স করতে পারছি না, তাদের জন্য কিছু একটা করার, এবং আমার এই চ্যানেলে যারা অডিয়েন্স আছেন আমি চাচ্ছি তাদের জন্য কিছু একটা করার, আপনারা যাতে ডেইলি $3-4 মোটামুটি ইনকাম করতে পারেন। তো এই জন্য আমি অ্যাডেস্টার ফুল একটা কোর্স নিয়ে এসেছি যে এটা একদম টোটালি ফ্রি হবে। তো আপনারা কিভাবে এটা করবেন আমি সেই সম্পর্কে বিস্তারিত A to Z আলোচনা করব আজকের ভিডিওতে। এবং পাশাপাশি যারা হচ্ছে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব অ্যাডেস্টার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি কিভাবে অ্যাডেস্টাতে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে কাজ শুরু করবেন, ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করবেন নাকি আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করবেন। আমরা যদি ওয়েবসাইট, ডাইরেক্ট লিঙ্ক এগুলো যাই আছে সব কিছু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত আমি চলে যাচ্ছি আমার যে অ্যাডেস্টা অ্যাকাউন্ট, একদম প্রথম থেকে আমি একটা অ্যাকাউন্টে কাজ করে দেখাবো, অর্থাৎ একদম অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে একদম সব কিছুই করে দেখাবো। তো প্রথমত আপনাদের হচ্ছে অ্যাডেস্টা একটা অ্যাকাউন্ট প্রয়োজন। তো অ্যাডেস্টা অ্যাকাউন্ট করার জন্য আমি এই ভিডিওতে আমি আমার যে অ্যাকাউন্টের রেফারেল লিঙ্ক রয়েছে সেটা আমি আপনাদেরকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো প্রথমত আপনাদেরকে অ্যাডেস্টা একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমি একটা স্লাইডে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, আমি আপনাদেরকে একটা স্লাইডে নিয়ে যাচ্ছি এটাতে। সো এখানে দেখেন আমাদের প্রথমত হচ্ছে অ্যাডেস্টার ফুল একটা কোর্স হচ্ছে আমরা এখানে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে অ্যাডেস্টাতে কতভাবে কাজ করা যায়, কীভাবে কাজ করা যায়, একদম সম্পূর্ণ হচ্ছে আমরা এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনি অ্যাডেস্টা অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন, আপনি যেহেতু অ্যাডেস্টাতে কাজ করবেন প্রফেশনালি, তো আপনার প্রথমত একটা অ্যাকাউন্ট প্রয়োজন। তো আমি জাস্ট একটা অ্যাকাউন্টে চলে গেলাম অন্য একটা জিমেলে। এখানে আমি জাস্ট অ্যাকাউন্ট খোলার প্রসেসটা আপনাদেরকে জাস্ট আমি একটু দেখাচ্ছি যে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। যদিও কিন্তু আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলা আছে, আবার অনেকেই কিন্তু আপনারা অ্যাকাউন্ট খুলেছেন, ঠিক আছে। তো আমি জাস্ট একদম বেসিক জিনিসটা দেখাচ্ছি। সো প্রথমত আপনাকে এখানে একটা ইমেল দিতে হবে, আপনি যেই ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন। এরপরে আপনাকে এখানে ফুল নেম, আপনার নাম যেটা আছে এনআইডি কার্ড অনুযায়ী ফুল নেমটা হচ্ছে আপনাকে এখানে দিতে হবে। এরপরে আপনি অ্যাকাউন্টে লগ ইন করার জন্য একটা ইউজার নেম আপনাকে ব্যবহার করতে হবে। এটা সর্বনিম্ন 3 ক্যারেক্টারের হবে এবং সর্বোচ্চ 20 ক্যারেক্টারের হতে হবে, ঠিক আছে। তো এই ক্যারেক্টারের মধ্যে আপনি এখানে একটা পাসওয়ার্ড, একটা হচ্ছে ইউজার নেম দিয়ে দিবেন। যেমন আমি যদি সাপোজ একটা ইউজার নেম দিই, মনে করেন যে এরকম, ঠিক আছে, নাদিম 345, অথবা একটা সংখ্যা আপনি বড় হাতের দিতে পারেন, ঠিক আছে। এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বাট আপনি যদি @ বা হ্যাশ এইগুলো যদি ইউজ করেন তাহলে কিন্তু এইগুলো নিবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা সবাই একটু মাথায় রাখবেন। তো এই হচ্ছে আমাদের প্রথমত ইউজার নেম দেওয়ার ব্যাপারটা। অনেকেই বলেন যে ভাই ইউজার নেম নিচ্ছে না বা বিভিন্ন ধরনের সমস্যা। তো আমি চাই যে আপনারা এই ভিডিওগুলো একদম প্রপারলি দেখেন এবং 0 থেকে শুরু করেন। এবং এরপর একটা পাসওয়ার্ড দিতে হবে। এখন পাসওয়ার্ডটা আপনি কি ক্যাটাগরি দিবেন, অনেকে পাসওয়ার্ড দেন বলেন যে হচ্ছে ভাই পাসওয়ার্ড নিচ্ছে না, ঠিক আছে। তো আপনি এরকম হচ্ছে পাসওয়ার্ড দিতে পারেন। যেমন হচ্ছে আপনার নাম দিলেন, কয়েকটা সংখ্যা দিলেন, এরপরে হচ্ছে @ বা # এখানে আপনি পাসওয়ার্ডে যে কোনো ধরনের ক্যারেক্টার দিতে পারবেন। তো এরপরে আপনার মনে করেন যে কোনো সময় আপনার অ্যাকাউন্টে কোনো একটা সমস্যা হইলো, ঠিক আছে। সো তারা আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছে। তো কিভাবে কন্ট্যাক্ট করবে, আপনি চাইলে তাদেরকে হচ্ছে আপনার ICQ, এটা হচ্ছে একটা মেসেঞ্জার, মানে একটা চ্যাটিং হচ্ছে মাধ্যম। তো আপনি চাইলে এটাও দিতে পারেন, স্কাইপেও দিতে পারেন, আবার এটাও হচ্ছে একটা আপনার মূলত এই যে আমরা যেমন টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ যেমন ইউজ করি এরকম একটা হচ্ছে আপনার মাধ্যম, ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা দিতে পারেন, টুইটার, ইনস্টাগ্রাম, উইচ্যাট, হোয়াটসঅ্যাপ। তা আমাদের যেহেতু বেশিরভাগ আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি, আপনি এখানে হোয়াটসঅ্যাপের যে কন্ট্যাক্টটা আছে, ঠিক আছে, ওইটা হচ্ছে আপনি দিয়ে দেবেন। জাস্ট আমি একটা এলোমেলো একটা নাম্বার এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে পেমেন্ট মেথড। এখন আপনি কিভাবে এখান থেকে পেমেন্ট নিতে চাচ্ছেন। তো এই পেপালটা আসলে কেন দিছে আমি আসলেই জানি না এখানে, কারণ পেপাল থেকে এখান থেকে উইথড্র নেওয়া যায় না। আপনি চাইলে ওয়েব মানি, পেক্সাম, বিটকয়েন, ERC20 ইথেরিয়াম, অথবা TRC20 ট্রন, ওয়েব মানি WMT, অথবা ব্যাঙ্ক ট্রান্সফার নিতে পারেন। তবে ব্যাঙ্ক ট্রান্সফারে আমি কখনোই সাজেস্ট করবো না, কারণ ব্যাঙ্ক ট্রান্সফারে মোটামুটি $1000 হলে তখন আপনি উইথড্র দিতে পারবেন, ঠিক আছে। আর WMT-তে $5, WMZ-ও $5, পেক্সামেও $5। পেপালটা নাই, তো এটা সম্পর্কে আমি জানি না। এটা আসলে অ্যাকাউন্টের ভিতরে ঢুকলে আপনারা দেখবেন যে পেপালের অপশন নেই, আমি আপনাদেরকে দেখাবো একটু পরই। তো আপনি চাইলে বিটকয়েনে নিতে পারেন $100, ইথেরিয়াম, ট্রন, এই দুইটাতে হচ্ছে আপনার সেম।
তো এরপরে হচ্ছে জাস্ট আপনি হচ্ছে এই আই হ্যাভ রিসিভ, ঠিক আছে, আই রিড দি টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে, এখানে চাইলে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন পড়তে পারেন, আমার মনে হয় যে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ার কোনো প্রয়োজন আছে, ঠিক আছে। এরপর আপনি এখানে সাইন আপ দিলে আপনার হচ্ছে ইমেলে একটা কোড যাবে, ইমেলের একটা মেসেজ যাবে যে আপনি আসলে আপনার অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন কিনা। অনেকে দেখা যাচ্ছে আপনার মেইল থেকে অন্য একজন অ্যাকাউন্ট খুলে ফেলছে, তো ওই ব্যাপারটা যাতে না হয় এই জন্যই হচ্ছে আমরা এই ব্যাপারটি বলছি, ঠিক আছে। তো এখন আমি হচ্ছে আমার যে পুরাতন অ্যাকাউন্ট সেখানে আমি ফেরত যাচ্ছি। আপনাদেরকে মাত্র আমি যে বিষয়টা বললাম যে এখানে কিন্তু কোনো প্রকার কোনো হচ্ছে পেপালের অপশন নাই। তো আমি একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে, দেখেন পেমেন্ট ইনফরমেশনে যদি হচ্ছে আপনি ঢোকেন, তো এখানে আপনি দেখতে পারবেন, দেখেন কান্ট্রিজই হচ্ছে আপনার, যেহেতু বাংলাদেশ থেকে হচ্ছে আপনি অ্যাকাউন্ট খুলছেন, আমি কিন্তু এটাতে এখন পর্যন্ত পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাড করি নেই। তো আপনি বিডিটিতে নিতে পারবেন $50 হলে, বাট আমি কখনো নেইনি, আমি ইউএসডিতে অলওয়েজ নিয়েছি, আপনারা ইউএসডিতে নিতে পারেন। তো এখানে দেখেন, এখানে কিন্তু পেপালের কোনো অপশন নাই, দেখেন পেক্সাম আছে, ওয়ার ট্রান্সফার আছে যেটাতে $1000, ঠিক আছে, এটা ব্যাংকের মাধ্যমে, তো এটা নেওয়াটা ঠিক হবে না। WMT হচ্ছে $5 করে, বিটকয়েন হচ্ছে $100, আর বাকি যে দুইটা আছে এগুলো $100। এরপর আপনি মনে করেন যে সাপোজ WMZ করতে চাচ্ছেন, আপনার হচ্ছে অ্যাকাউন্ট টাইপ হবে অবশ্যই ইন্ডিভিজুয়াল, এখানে আপনার মিনিমাম পে আউট দেওয়া আছে $5, এখানে WMZ অ্যাকাউন্ট দেবেন, এখানে আপনার নামের প্রথম যেটা অক্ষরটা আছে, অর্থাৎ আপনি ওয়েব মানি যেই হচ্ছে যেই আইডি থেকে খুলেছেন, ঠিক আছে, ওয়েব মানির এখানে কিন্তু হচ্ছে আপনার অ্যাকাউন্ট যে কোনো নামে হইতেই পারে, কিন্তু ওয়েব মানির যেই অ্যাকাউন্ট নাম্বার আপনি দিতে চাচ্ছেন ওই নামটা এখানে ফার্স্ট নেম, যেমন এমডি নাদিম, দেন হচ্ছে আহমেদ, ঠিক আছে। সো এরকম যে কোনো একটা আপনার নামের যদি 2 অক্ষর হয়, নাদিম আহমেদ হয় শুধু, যদি সেক্ষেত্রে শুধু নাদিম দেন আহমেদ, ঠিক আছে, এরকম আপনাকে দিতে হবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ দিতে হবে, যেটা হচ্ছে ওয়েব মানি অ্যাকাউন্ট যে এনআইডি কার্ড থেকে খুলেছেন বা যেই পাসপোর্ট থেকে ভেরিফাই করেছেন সেটা দিতে হবে, বা অনেকে ড্রাইভিং লাইসেন্স থেকে করে থাকে, আমি ড্রাইভিং লাইসেন্স থেকে করেছি। তো এখানে কীভাবে দিতে হবে, প্রথমত ইয়ার দিতে হবে, দেন হচ্ছে মান্থ, দেন হচ্ছে ডে, তো এইভাবেই দিতে হবে। এরপরে আপনার হোম অ্যাড্রেস, অর্থাৎ আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্টে যেভাবে একদম যেইভাবে আপনার অ্যাকাউন্ট অ্যাড্রেসটা দেওয়া আছে সেমভাবে অ্যাড্রেসটা দিবেন, এখানে সেভ দিবেন, আপনার ইমেল একটা কোড যাবে ABCD এরকম এটসেট্রা, এরকম একটা কোড যাবে। তো ওই কোডটা জাস্ট আপনি এখানে নিচে একটা অপশন আসবে, ওইখানে দিয়ে সেভ দিলে আপনার পেমেন্ট অ্যাকাউন্ট সেট আপ হয়ে যাবে যদি আপনি WMZ করেন। আপনি যদি এখান থেকে TRC20 করেন, জাস্ট এখানে $100 হচ্ছে মিনিমাম পে আউট আসবে, আপনার এখানে জাস্ট আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে TRC20 ওই ওয়ালেট অ্যাড্রেসটা হচ্ছে জাস্ট আপনি যদি এখানে শুধু অ্যাড করে দেন, তাহলে আপনাকে হচ্ছে আর কিছুই করতে হবে না, আপনি কিন্তু একদম ইজিলি, অর্থাৎ আপনাকে আর কোনো কষ্টই করতে হবে না, জাস্ট এখানে সেভ দিলে নিচে কোড একটা অপশন আসবে, ওখানে কোড দেবেন, আপনার হচ্ছে কিন্তু পেমেন্ট অ্যাকাউন্ট সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই ইজি। তো আশা করি হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট খোলা এবং হচ্ছে পেমেন্ট মেথড নিয়ে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো এই দুইটা ব্যাপার হচ্ছে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন এখানে আপনি দুইটা মাধ্যমে কাজ করতে পারবেন, ঠিক আছে। এখানে কতভাবে কাজ করা যায়, এখানে দুইভাবে কাজ করা যায়, একটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক, একটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে। এখন আপনি কোনটা নিয়ে করবেন, আপনি কি ডিরেক্ট লিঙ্ক নিয়ে করবেন নাকি ওয়েবসাইট নিয়ে করবেন? তো আমি যদি বলেন যে ভাই আপনি আমাদেরকে সাজেস্ট করেন, আমি অবশ্যই বলবো আপনারা ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করেন। আর অনেকে হয়তো বলবে যে ভাই তাহলে আমরা ওয়েবসাইট নিয়ে করতে চাচ্ছি, ওয়েবসাইটে মনে হয় লাখ লাখ টাকা ইনকাম করা যায়, আসলে না, ডিরেক্ট লিঙ্কেই সব থেকে বেশি ইনকাম করা যায়। তো আপনাদেরকে আমি ওয়েবসাইট নিয়ে যে কাজ করার ব্যাপারটা সেটাও আমি পর্যায়ক্রমে দেখিয়ে দিব। তো আমাদের দুইভাবে আমরা কাজ করতে পারি, ডিরেক্ট লিঙ্ক এবং হচ্ছে আপনার ওয়েবসাইট। তো আমরা 3 নম্বর অপশনে চলে যাই। তো 3 নম্বর যে আমাদের পেজটা আছে, এখানে হচ্ছে আমরা কয়ভাবে ল্যান্ডিং পেজ বানাতে পারি। এখন ল্যান্ডিং পেজ হচ্ছে আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে ল্যান্ডিং পেজের প্রয়োজন নেই, ওয়েবসাইট থাকলে তো আপনি ডিরেক্টলি আপনি ওয়েবসাইট দিয়ে কাজ করতে পারবেন। তো দেখেন, আপনার প্রথমত আপনি গুগল সাইট থেকে আপনি ল্যান্ডিং পেজ বানাতে পারবেন, ব্লগার থেকে বানাতে পারবেন, ওয়ার্ডপ্রেস থেকে বানাতে পারবেন, ওয়েবসাইটও বানাতে পারবেন, আপনি ল্যান্ডিং পেজও বানিয়ে নিতে পারবেন এক পেজের, ওয়েবলি থেকে নিতে পারবেন, এবং আদার্স অনেক আছে, সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। তো আজকে হচ্ছে জাস্ট আপনারা ডিরেক্ট লিঙ্ক কীভাবে বের করবেন, কোন ধরনের অ্যাডগুলো হচ্ছে আপনি শুধু ইউজ করবেন, ওই অ্যাডগুলো আমি দেখাবো, এবং এর পরবর্তী ভিডিওতে আমি গুগল সাইট থেকে কীভাবে আপনি ল্যান্ডিং পেজ বানাবেন, কোন ধরনের অফার নিয়ে আপনি বাড়াবেন, সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে বলে দিব। তো আমি হচ্ছে আমার অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে যাচ্ছি, এখান থেকে আপনি ডিরেক্ট লিঙ্ক অপশনে চলে আসবেন। তো ডিরেক্ট লিঙ্ক অপশনে আসার পরে দেখেন এখানে কিন্তু আমার অলরেডি একটা ডিরেক্ট লিঙ্ক আছে, ঠিক আছে। তো আপনাকে হচ্ছে আরও কয়েকটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক বানাতে হবে, ঠিক আছে। এখন দেখেন আপনি ডিরেক্ট লিঙ্ক কীভাবে বানাবেন, ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক, ঠিক আছে, ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক এখানে ক্লিক করবেন। এখানে দেখেন অ্যাডাল্ট আছে, নন অ্যাডাল্ট আছে। সো আপনি যদি হচ্ছে
হারামভাবে ইনকাম করতে চান বা হচ্ছে অ্যাডাল্ট অ্যাড দেখাইতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাডাল্টে কাজ করতে পারেন। বাট আমরা অলওয়েজ রিকমেন্ড করবো আপনি নন অ্যাডাল্টে কাজ করেন। অ্যাড সুইট সাউন্ড এটা বন্ধ করে দেন, অ্যালার্টস অ্যাডস এইটাও বন্ধ করেন, জাস্ট এই দুইটা আপনি অন রাখেন, ঠিক আছে। সরি, এটাও আপনি বন্ধ করে দিতে পারেন। গ্রাম্বলিং অ্যাডস অর্থাৎ এখানে হচ্ছে বিভিন্ন ধরনের জুয়ার যে সাইটগুলো বা যেসব হচ্ছে বেটিং সাইট, ঠিক আছে, ওই অ্যাডসগুলো হচ্ছে আপনাকে এখানে দেখাবে। এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো শুধু এই সফটওয়্যার অ্যাডসটা রাখেন, ঠিক আছে। এরোটিক অ্যাডস হচ্ছে আপনার বিরক্তিকর কিছু অ্যাড আছে। অ্যালার্টস অ্যাডস হচ্ছে বিভিন্ন ধরনের বড় একটা পর্দার সামনে আসে, আপনার হচ্ছে ঢুকলে একটা অ্যালার্ট দিবে, ঠিক আছে, অ্যালার্ট অ্যাডস, ঠিক আছে। অ্যাডস উইথ সাউন্ড অর্থাৎ একটা যে কোনো হচ্ছে একটা অ্যাডস আসবে, ওখানে অনেক জোরে একটা সাউন্ড হবে, ঠিক আছে, এরকম ক্যাটাগরি। গ্রাম্বলিং অ্যাডস আপনারা তো বললামই যে জুয়ার অ্যাডস। আর সফটওয়্যার অ্যাডস মানে হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার, যেমন অনেকে হচ্ছে মোবাইলের অনেক সফটওয়্যার আছে, এখানে কিন্তু জুয়া বা হচ্ছে কোনো ধরনের এ ধরনের গ্রাম্বলিং কোনো সফটওয়্যার অ্যাডস দেখাবে না, ঠিক আছে, যেহেতু হচ্ছে এখানে আলাদা করে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট সফটওয়্যার অ্যাডটা রেখে এখানে অ্যাডে ক্লিক করবেন। এখন দেখেন এখানে কিন্তু আমাদের পেন্ডিং অবস্থায় আছে। এই পেন্ডিং আমাদের কিন্তু উপরটা কিন্তু অ্যাক্টিভ আছে, দেখেন আমাদের এটা কিন্তু পেন্ডিং অবস্থায় আছে। এখন আপনাকে এখানে 1 থেকে 3 মিনিট হচ্ছে অপেক্ষা করতে হবে। 1 থেকে 3 মিনিট আপনি যখন এখানে অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরেই হচ্ছে আপনাকে এখান থেকে আপনার ইমেল, যে আপনি যে ইমেল থেকে অ্যাকাউন্টটা খুলেছেন ওই অ্যাকাউন্টে হচ্ছে একটা মেসেজ দিবে, এবং পাশাপাশি হচ্ছে আপনার এখানে কিন্তু অ্যাক্টিভ লেখা আসবে, ঠিক আছে, এবং প্লেসমেন্ট একটা আইডি দিবে, পাশাপাশি স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাবে, এবং ডিরেক্ট লিঙ্কে এটা যেহেতু আমাদের 2 নাম্বার ডিরেক্ট লিঙ্ক, সেক্ষেত্রে এটা 2 নাম্বার ডিরেক্ট লিঙ্ক হিসেবে এখানে আমাদের আসবে। আমি একটু রিফ্রেশ করি, দেখি যে আসলে এটা হয়েছে কিনা। আচ্ছা, এখনও হয় নাই, এটা দেখা গেছে কিছুটা সময় নেয়, দেখা গেছে 1 মিনিট 2 মিনিট হচ্ছে মাঝে মধ্যে সময় নেয়, ঠিক আছে। তো আপনারা হচ্ছে যখন আপনার এখানে আপনার এটা অ্যাপ্রুভ হবে, ঠিক আছে, তখনই কিন্তু আপনি কাজ শুরু করতে পারবেন। এখন আমাদের হচ্ছে কাটলির একটা অ্যাকাউন্ট প্রয়োজন, যেটা দিয়ে হচ্ছে আমরা লিঙ্কগুলো শর্ট করব, ঠিক আছে। তো আপনারা এই কাটলি CUTT.ly, ঠিক আছে, এটাতে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এখানে অনেকে অ্যাকাউন্ট খুলতে পারেন না, তো আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই হচ্ছে একটু ভালোভাবে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এখানে আমাদের যে হচ্ছে এটা হচ্ছে মনিট্যাগের একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। সো মনিট্যাগ সম্পর্কে হচ্ছে আমরা পরবর্তীতে আপনাদেরকে বলবো বা জানাবো। তো আপাতত হচ্ছে আমরা ডিরেক্ট লিঙ্ক নিয়ে বলছি। তো এখন দেখেন আমাদের এটা মনে হয় হয়ে গেছে। আচ্ছা দেখেন, এই যে আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে, ডিরেক্ট লিঙ্ক 2 নামে কিন্তু এটা আমাদের প্লেসমেন্টে এখানে চলে আসছে। এখন আপনি চাইলে এই যে লিঙ্কটাকে কপি করবেন, কপি করার পরে হচ্ছে আপনি কাটলিতে যাবেন, কাটলিতে গিয়ে এই লিঙ্কটাকে হচ্ছে আপনি Ctrl+V দিয়ে পেস্ট করবেন, শর্ট এনে ক্লিক করবেন। আপনাকে এখানে যে এই যে দেখেন একটা শর্ট লিঙ্ক দিয়েছে এখান থেকে বা এখান থেকে, ঠিক আছে, আপনি চাইলে এটাকে কপি করতে পারবেন। এখন এইটা আপনি আপনার বন্ধুবান্ধব বা ফেসবুকে বা যে জায়গায় হচ্ছে আপনি মনে করেন যে না এখানে মোটামুটি ভালো ট্রাফিক পাওয়া যায়, ঠিক আছে, এখান থেকে আমার ক্লিক আসার সম্ভাবনা রয়েছে, কারণ ডিরেক্ট লিঙ্কে কিন্তু শুধুমাত্র আপনার ক্লিকের উপরে, লিঙ্ক ক্লিকের উপরে হচ্ছে আপনাকে ইনকামটা দিবে, ঠিক আছে। তো এজন্য আপনি কি করবেন, জাস্ট এই লিঙ্কটাকে আপনি শেয়ার করবেন। কাটলির যে লিঙ্কটা, এটা যদি হচ্ছে আপনি নিজে নিজে ক্লিক করেন বারবার, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। তো আমি একটা ইনকগনিটন মোডে হচ্ছে একটা হচ্ছে পেজ নেই, ঠিক আছে। সো এখানে আমি যদি এটাকে পেস্ট করি, দেখেন এখানে শুধুমাত্র সফটওয়্যার অ্যাডস হচ্ছে আমাদেরকে দেখাবে। দেখেন কটেক্স, এটা কিন্তু একটা সফটওয়্যার, এটা হচ্ছে আপনার একটা আমি যতটুকু জানি যে এটা হচ্ছে আপনার একটা ট্রেডিং সফটওয়্যার, ঠিক আছে, ট্রেডিং সাইট আর কি, এখান থেকে ট্রেডিং করা যায়, ঠিক আছে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এখান থেকে আপনি কিভাবে লিঙ্কটা শর্ট করবেন এবং মার্কেটিং করবেন। তো আপনারা যারা হচ্ছে আগেই অ্যাকাউন্ট খোলা আছে, আপনারা হচ্ছে আগের অ্যাকাউন্টটা ডিলিট করে দিন, নতুন করে অ্যাকাউন্ট খুলে কাজ করেন, কারণ পুরাতন অ্যাকাউন্টে যদি হচ্ছে কাজ করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে হচ্ছে আপনার ওখানে সিপিএমটা খুবই কম থাকবে। তো যদি হচ্ছে আপনার কোন অ্যাকাউন্টে সিপিএম কম থাকে, আপনি কিন্তু তাহলে বেশি ভালো ইনকাম করতে পারবেন না। আপনার 15 সেন্ট 20 সেন্ট বা 30 সেন্ট আপনার সিপিএম ধরবে। তো আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলে নেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার $1 বা $1.5, $2, $3, $4 সিপিএম ধরতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে আরও বেশিও। বাট আপনার নিজে সিপিএম বাড়ানোর জন্য আপনারা কখনোই আপনারা নিজে সেলফ ক্লিক বা ভিপিএন আইপি প্রক্সি দিয়ে আপনারা ক্লিক করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দিবে অ্যাডেস্টা কোম্পানি থেকে, এবং আপনারা এই অ্যাকাউন্ট যদি একবার ব্যান হয়ে যায়, এই অ্যাকাউন্ট কিন্তু আপনারা আর খুঁজে পাবেন না, এই অ্যাকাউন্ট কিন্তু আর রিটার্ন নিয়ে আসতে পারবেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখনই অ্যাকাউন্ট খুলেন, একটা অ্যাডেস্টা অ্যাকাউন্ট খুলে ফেলবেন, এবং পাশাপাশি হচ্ছে একটা কাটলি অ্যাকাউন্ট খুলে ফেলবেন, কারণ এই কাটলি অ্যাকাউন্টটা আমাদের পরবর্তীতেও প্রয়োজন হবে। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো
কীভাবে আপনারা হচ্ছে ল্যান্ডিং পেজ বানাবেন গুগল সাইটস থেকে, গুগল সাইটসের হচ্ছে ল্যান্ডিং পেজের বানানোর ব্যাপারটা দেখাবো, দেন হচ্ছে ব্লগার, ঠিক আছে, দেন হচ্ছে ওয়েবলি, ওয়ার্ডপ্রেস, এগুলো যা আছে সবগুলো থেকে আমি দেখাবো, যাতে হচ্ছে আপনারা মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারেন। তো আপনাদের সাথে কথা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।